মৃত্যু হুমকি দিয়ে দিচ্ছে, সেটা আমি অবশ্যই এটা কি করবো আমি জানি না। প্রথমত আমার প্ল্যান হচ্ছে তার আমি কেস করবো, কেস করে এটা আমি ব্যবস্থা করার চেষ্টা করবো। আমার চাচার চেহারাটা দেখতে দেন নেই এই বহিরাগত একজন ছেলে, যে আজকে আমার বিয়ে করে আজকে আমার ফ্যামিলির মধ্যে ঢুকে ফ্যামিলি প্রপার্টি এখনো আমি ওই হুমকি টামকি আপদ বিপদ ঝুট ঝামেলা মারামারির মধ্যে পড়ছি। আমার হাজবেন্ড আমার ছোট বাচ্চা সেও ওই থানা পুলিশে ভোরবেলা উঠে এতটুকু বয়সে কোর্ট কাছারি থানা পুলিশে ওখানে যাইতে হয়। আর আমার হাজবেন্ড তো এইটার পিছনে লেগেই আছে, কতক্ষণ সে ঝামেলা পোহাবে। 1,000 কোটি টাকার মালিক না, আমি যতটুকু ইনকাম করছি আমার ফ্যামিলির পিছনে ইনভেস্ট। আর আমি খুলনায় ঢাকা শহরে জমি না কিনে আমি খুলনা শহরে জমি কিনছি। হ্যাঁ, তো ফ্যামিলির তাও আবার ফ্যামিলি প্রপার্টি রক্ষা করার জন্য, কারণ বাইরের লোকের কাছে চলে গেলে এটা তো তারা মিস ইউজ করতে পারে যেমন ভাবে ইউজ করতো। কিন্তু আমি আমার ফ্যামিলির সম্মান রক্ষা করার জন্য ফ্যামিলি প্রপার্টি কিনে এখন ফ্যামিলির প্রসাদ রাজনীতির মধ্যে পড়েছি। এখন যারা যেহেতু আমি জমি কিনছি, এবং যারা জমি কিনতে পারেন নাই, যারা বসে বসে খাইতেন, হ্যাঁ ফ্রি এই জমিগুলো দখল করে রাখতেন, তাদের জন্য আমি এখন চক্ষু শুরু হয়ে গেছি। আমি থাকি ঢাকায়, আমি কেন জমি ছেড়ে দেই না কেন? কিন্তু আমি খুলনায় থাকি না এবং আমি ভোগ দখল করছি না, তাই কিন্তু এখন ওরা ভোগ দখল করতে করতে এই জিনিসটা তাদের লোভ বেড়ে গেছে। লোভের কারণে তারা এই জিনিসগুলো এখন আজকে আমার হক আমার প্রাপ্যটা আমাকে বুঝাই দিচ্ছে না। প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে আমার বাপ মা আমাকে প্রচন্ড পরিমাণে ঠকাইছে, আমার ভাই বোন যারা আছে তারা আমার যত অর্থ সম্পদ আছে টাকা পয়সা সবই তারা হাতায় গেছে। এখন কিছু কিছু সম্পত্তি আমি রাখতে পারছি, হ্যাঁ সেটাও এখন তারা দখল করে খাচ্ছে। তাহলে আমার তো একদম রাস্তায় নামাইছে। আমাদের ফুল ফ্যামিলি যে জমি আছে সেগুলো সে টেক ওভার করার চেষ্টা করছে। আমার অপরাধ কি ভাই? আমি ঢাকা শহরে জমি না কিনে আমি খুলনায় জমি কিনছি। আর এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমার মা সেও প্ল্যান করে, আমার বাবা মা প্ল্যান করে খুলনায় জমি কিনছে, যেহেতু আমি ঢাকা বেস থাকি সেহেতু ওনারা ওইখানে দখলও করবে, ওনারা এটা আত্মসাৎ করবে, এই প্ল্যান করে এই কাজগুলো করেছিল। বিশেষ করে আমার মা, তার প্ল্যানে এই কাজগুলো হয়েছিল। অ্যাকাউন্টের টাকা সে আত্মসাৎ করছে, সম্পত্তি সে খুলনায় চালাকি করে খুলনায় কিনাইছে, এখন খুলনার যতটুকু পারছে সে দখল করে রাখছে।